ব্যবস্থা হোক, তারপরে আমরা ব্যবস্থা নিব বলেছিলাম না? এইখান থেকে সমাপ্তি করেছিলাম। মায়েরা, আওয়াজ আসছে খুব, বাচ্চাগুলা থামাবেন, নালে আপনি বুঝতে পারবেন না। আমার অসুবিধা নেই, মাইক আছে। পদের বকনা শুনতে গেলে আমারটা শোনা হবে না, তাহলে আশা বেকার হলো। কাজে বাচ্চাগুলো কিন্তু থামাবার চেষ্টা আপনারা করবেন। বাস চালু হয়ে গেল, জীবনে কোনো কথা নেই, অনেক কথা বলার আছে। খাওয়া দাওয়া হয়ে গেল, মা গেল মার ঘরে, ছেলে গেল ছেলের ঘরে। এবার রাত্রিবেলা, বাচ্চারা চুপ। তো রাত্রিবেলায় ওই তোয়া বিবি, তিনি বাবা বাড়ির আঙিনায় খালি ঘুরে বেড়াচ্ছে। কেন? যে খোদা গো, হাজার হলো আলে রাসূল, আমার নবী ঘরের সন্তান খাতুনে জান্নাতের ঘরে লাল মেহমান হিসাবে আমার ঘরে এসে আরাম করছে। রাত্রিবেলা কোনো জিনিসের প্রয়োজন হতে পারে, দরকার হতে পারে, ওই মেহমানের মেজবানির জন্য কোনো গলতি না হয়, যার কারণে বাবা বাড়ির আঙিনায় ঘুরে বেড়াচ্ছে। আর ওই ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ করে যেন বাবা ওই মেয়েটার বেটা, মানে তোয়া বিবির বেটা বেলাল কিন্তু বাবা একবার দেখে ফেলেছে। মাকে সন্দেহ করা মহাপাপের কাম। তবুও চিন্তা করলো এই বাড়িতে আমার মা আর আমি ছাড়া তেসরা কেহ নাই, কিন্তু আমার মাকে লক্ষ্য করে রাতে ঘুমায় না, রাতে নিন যায় না, বিছানে শোয় না, ওই ঘরটার দিকে বারবার করে যাচ্ছে আর আসছে। তার কারণটা কি? এই কারণটা আমাকে জানা লাগবে। এই কারণ আমার মায়ের কাছ থেকে আমাকে জানা লাগবে। বেলাল উঠে আসলো, বলে মা, এত রাত পর্যন্ত তুমি জেগে আছো, ঘুমাও নাই কেন? আর ওই ঘরটার মধ্যে কে আছে জানি না মা, বারবার তুমি ফলো করছো, লক্ষ্য করছো, কারণটা কি? আজ তোমার খাতির নাই, বলতে হবে মা কে আছে ঘরে। মা বলে বেটারে ঘরে কে আছে? তোকে বলবো, নিশ্চয় তোকে বলবো বেটা, তবে একটা কথা শোন, ওই ঘরে কে আছে আমি বলবো, কিন্তু তুই যেন কাউকে বলিস না। হাতটা ধরে মাথায় রেখে মা পাকা চোলের কসম দিয়ে বলল, বেটারে খবরদার, ওই ঘরে কে আছে তোকে বলবো, তুই যেন কাউকে বলিস না। আর যদি বলে দি আমি তোর মা, তোকে দুধের দেনা মাপ দেব না। আমি তোকে দুধের দেনা মাপ দেব না। আর মা যদি বেজার, আল্লাহ রসুল বেজার। বেলাল বলল, ঠিক আছে মা, কাউকে বলবো না, একবার বলো। তখন এবার বলল, বেটারি, যারাকে দাওয়াত করে পাওয়া যায় না, জিয়াফত দিয়ে পাওয়া যায় না, সেই নবী মুস্তাফার ঘরের এক সন্তান হযরত উকাইলের লাল, ইমাম হোসাইনের আপন চাচার বেটা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে আরাম করছে রে। যাকে অনেক মানুষ খুঁজে বেড়াচ্ছে ধরার জন্য, তাই এলো, তাই জায়গা দিয়েছে। বেটা, এ কথা জানে কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে। বেটা ঘুমিয়ে গেল, মা তার ডিউটি করতে লাগলো। এই করে রাতটা পার হলো বাবা। সকালে বেলা 10টার দিকে বেলাল ডিউটিতে যায়। আজকে জানে 1 ঘন্টা আগেই বেরিয়ে গেল। মায়ের মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ, যারা খোঁজাখুঁজি করছে ওই দরবারে চাকরি করে, আর একবার না হয় তাকে সজাগ করে দিই, অবগত করিয়ে দিই, জানিয়ে দিই। তাই মা ডেকে বলে, বেটা বেলাল রে,
ওই রাতকার কথাটা স্মরণ আছে বেটা, রাতকার কথাটা মনে আছে রে বেটা, খবরদার জানে কাউকে বলবি না। আবার তাকে সতর্ক করে দিল। এবার বেলা চলে যেতে লাগলো, মা বাড়ি ফিরে আসলো। আর ওই দিকে বাবা 20-22 জন মানুষ বাবারে ঘোড়ায় চড়ে তলোয়ার লিয়া ইমাম মুসলিমকে খুঁজতে বার হইয়াছে। খুঁজতে বার হয়েছে। একই দরবারে চাকরি করে। কাজে বেলাল জিজ্ঞাসা করছে, ভাই তোমরা ঘোড়ায় চড়ে কোথায় যাবা? বলে, ভাই আর বলিস না, ইবনে জিয়াদের হুকুম চালু হয়েছে। ওই যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে জেলে ভরা হয়েছে, সেই ইমাম মুসলিমকে আমরা খুঁজতে বার হয়েছি। তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য তাকে আমরা খুঁজতে বার হয়েছি। যতদিন না খুঁজে পাই ঘোড়া থেকে নামবো না। আচ্ছা, বেলাল বলে, শোনো, তোমরা যতই খোঁজাখুঁজি করো মিলবে না, পাবা না। এরা বললো পাবো না, তার মানে? বলে, মানে তো কিছু আছেই, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? বললো, দেখ, তুই তাহলে নিশ্চয় এর খবর জানিস। আরে জানি তো 100 বার 1000 বার, কিন্তু বলা যাবে না ভাই। তোরা এই জিড়বিড় করিস না, জোর করিস না। এরা বলল, না, একে ধরলেই খবরটা পাওয়া যাবে। বলল, দেখ ভাই, রাত্রিবেলাতে আমাকে মা বারবার করে বলেছে, যদি বলে দিস তা আমি দুধের দেনা মাপ দেব না। বলতে বাকি থাকলো। বুঝে গেল যে না, তাহলে ওর মার বাড়িতে আছে। এই বাবারা মায়েরা, এবার বলে, ভাই রে, তোর মাকে বলবো না, জানতে দেব না, খালি একবার বল। বলে দিল, বাড়ি যা, আমাদের বাড়িটা ঘেরাও কর, নিশ্চয় আমাদের বাড়িতে পাবি। তবে মা জানতে না পারে আমি বলে দিয়েছি। বলে, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, তোর মাকে আমরা টের পেতে দেবো না, জানতে দেব না, ওই জন্য নিশ্চিত থাক। হিসাব একদিন আল্লাহকে দেওয়া লাগবে, কবরে হিসাব দেওয়া লাগবে। এবার বেলাল চলে গেল আপনার ডিউটিতে, ঘোড়ায় চড়ে তারা ঘাট ঘাট করে চলে আসছে বাবা। আর ওই ঘোড়ার পায়ের শব্দ জানে লাগবে তো ইমাম মুসলিম কানে লেগে গেল। ওই যে ঘরে শুয়ে আছে, কানে আওয়াজটা লেগে গেল। বেলাল ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেল যে আল্লাহ, এত ঘোড়ার আওয়াজ কেন? নিশ্চয় হয়তো আমাকেই গ্রেফতার করার জন্য আসছে, এটা আন্দাজ করলো। মনের মধ্যে একটা খেদ পয়দা হয়ে গেল। বালিশের তলে ছিল বাবা একটা তলোয়ার। বালিশের তলে থেকে তলোয়ারটাকে বার কইরা খাপের ভিতর থেকে বার করে তলোয়ারটা বালিশের উপর বাবা রেডি করে রাখলো। যে ধোকাবাজেরা, তোরা চিঠি দিয়ে আমরাকে ডাকলি, আর ডাকার পরে এত লাগালে, এত কষ্ট দিয়ে ধোকা দিয়েছে, এই যে তলোয়ার রেডি করে রাখলাম, বাই চান্স যদি আমাকে ধরতে আসে, এ তলোয়ারটা কাজে লাগিয়ে দেব, এবার যুদ্ধ চালু করে দেব। বাবারা, আমার মা বোনেরা, মুখের কথা জবানে জানে। ওই ঘোড়া সবারেরা বাবারে ওই ঘোড়া নিয়ে এসে ওই তুয়া বেবের বাড়িটা ঘেরাও করে ফেলল। বাড়ি ঘেরাও করে নিয়েছে। জিজ্ঞাসা করছে, দরওয়াজায় খটখটাচ্ছে। তো বিবি জিজ্ঞাসা করে, বাবা তোমরা কারা? বলে, আমরা হলাম সরকারি লোক, ইবনে জিয়াদের লোক। তা বাবা এইখানে কেন? বলে, তুমি কি বেলালের মা? বলে, হ্যাঁ। তোমার নামকে তোয়া বিবি? বললে, হ্যাঁ।
বলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে কি কথা? বলে তোমার বাড়িতে কি মা মুসলিম রয়েছে? এবার মেয়েটা চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি করি? যদি বলি বাবা আছে তাহলে তো ধরিয়ে দেওয়া হবে, আর যদি বলি বাবারে আমার বাড়িতে নাই অন্যদিকে দেখা তাহলে মিথ্যা বলা হবে, আর মিথ্যা বলা হলো মহাপাপ। সমস্ত পাপের জড় হলো মিথ্যা কথা বলা। কি করি? মেয়েটা চিন্তা ভাবনা করলো যে না, একটু আগে নামাজ পড়লাম আর মিথ্যা কথা বলবো? আবার চিন্তা করে যে না, আজ মিথ্যা কথা আমার জন্য নয়। এই বিরক্ত করিরা চালিয়ে সন্ধ্যার বেলাতে খাঁচার বাজার দিয়ে দেন এসে লোক গেল, আবার বেজার হয়েছে দিতে চেয়ে দিলে না, বলবি লেগে দে দিন মান তো চা খেয়েছে সন্ধ্যার বেলাতে। বেরাদারান ইসলাম সবাই গেলাম। তো মেয়েটা চিন্তা করলে যে মন রে, জীবনে বহু নেকি করেছি, পাপও করেছি, আজকে জেনে শুনে একটা মিথ্যা কথা বলবো। মা বোনেরা, মিথ্যা কথা বলা খুব বড় গুনাহ। কিন্তু এই মেয়েটা চিন্তা করলো যে আজকে মিথ্যা কথা বললে নিজের জন্য বলেন, আমার বেটার জন্য বলি নাই, আলে রাসূলের জন্য বলছি, নবী বংশের সন্তানের জন্য বলছি। এই বলাতে যদি আমাকে হাজার হাজার বছর দোজখে থাকতে হয় আমি থাকতে রাজি, কিন্তু তাই বলে আছে বলে আমি ধরিয়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ভয়েরা, এবার মেয়েটা চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেললো যে আমি বলবো যে আমার বাড়িতে নাই। এ নাই কথাটা কেবল বাবা বলতে যাবে, আর ইমাম সাহেব পিছন থেকে বাবা ওই বালিশের কাছ থেকে তলোয়ারটা নিয়া উনি বাবা এসে পিছনে দাঁড়িয়ে গিয়ে বলল, এই বেলালের বাপ, এই তুয়া বিবি, তুই সত্য কথা বল যে আমার ঘরে আছে, বলে দিই আমার ঘরে আছে। পিছনে তাকালো, বলো হুজুর আপনি কেন ধরা দিতে এলেন? কেন রে মা? বলে আমি ইরাদা করেছিলাম, নিয়াত করেছিলাম, ইচ্ছা করেছিলাম আমি বলবো আমার বাড়িতে নাই। আমার ইমাম মুসলিম বলে, মা নাই বলে তুই আমাকে বাঁচাতে পারবি না রে মা, আমার হায়াত মৌতের মালিক হলো আমার আল্লাহ রব্বুল আলামিন। তুই আমার জন্য মিথ্যা কথা বলে আমাকে বাঁচাতে পারবি না মা, সরে যা। মেয়েটা সরে গেল। আর তারা ভিতরে বাবা 22 জন মানব বাবা আক্রমণ করে দিল। এবার দুই তরফ থেকে তলোয়ার চলতে আরম্ভ করেছে রে বাবা। একটা মানুষ 22টা তলোয়ারের সঙ্গে লড়াই করে কি করে বাবা? আমার শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররা ফাতেহে খাইবারের সন্তান বাবা। এবার ওই তলোয়ার নিয়ে খেলা শুরু হয়ে গেল। তলোয়ার চালিয়ে যায়, একটা তলোয়ারে জানে সবকে বেকার করে দিচ্ছে বাবা, থামা যায় না। এইভাবে চলতে চলতে একজন গুনহাগার পাপী একটা তলোয়ার বাবা ইমাম মুসলিমকে নিশান করে বাবা মেরে দিয়েছে। আর যেমনি মেরে দেওয়া পিছন দিকে হুজুর পিছিয়ে গেছে, কিন্তু আর একটু পিছানো দরকার ছিল। যেমনি পিছনে গেছে আর তলোয়ারটা যেমন মারা, আর ওই তলোয়ারের আগাখানা সামনের দিকটা বিলেটের মতো একদম ধারালো ছিল বাবারে। ওই তলোয়ারটা লাগবে তো লাগ, ওপরকার ঠোঁটের উপরে লেগে গেল। ইমাম মুসলিমের ওপর ঠোঁটে
যেমন লেগে ঠোঁটটা কেটে দুটা হয়ে গেল, একটা দাঁত পর্যন্ত ঝরে বাবা পড়ে গেল, রক্তে দেহ লালে লাল হয়ে গেল, ব্যথায় যেন হুজুর কাতর হয়ে গেল। ও বাবা, এবার তিনি ঘরের ছাদে উঠে গেছেন রে বাবা। ঘরের ছাদে যখন উঠে যাওয়া, এবার তারা সাহস পায় না আমরাও ঘরের ছাদে উঠবো, যুদ্ধ করব, ভিড়তে পারে না। অবশেষে এই মোহাম্মদ বিন আসাস ধোঁকাবাজ বলল, ও গো ইমাম মুসলিম, তোমার তলোয়ার খাপে ঢুকিয়ে দাও, আর আমাদেরও তলোয়ার খাপে ভরে দিলাম, আর যুদ্ধ হবে না, লড়াই হবে না, তোমাকে আমান দিলাম, নেমে আসো। এবার উনি ছাদ থেকে নেমে আসলো বাবা। তখন তারা বললো, আপনাকে এবার অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। ঠিক আছে, গ্রেফতার করে কোথায় নিয়ে যাবা? বলে, তোমাকে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। ঠিক আছে, চলো। কিসে করে নিয়ে যাবা? ওই যে ঘোড়া গোলা এনেছিল, একটা ঘোড়ায় চড়ে ইমাম মুসলিমকে গ্রেফতার করে নিয়ে যাবে। এই বাবা গো, এবার ঘোড়াতে যখন চাপতে যাচ্ছে, তখন জানো আমার ইমাম মুসলিমের মুখ থেকে একটা দোয়া বার হলো। এই দোয়াটা হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াখানা তার মুখ থেকে বার হলো। যারা গ্রেফতার করতে এসেছে তারাও তো মুসলমান, ওরাও জানে যে কোন জায়গায় কোন দোয়াটা পড়তে হয়। তা জিজ্ঞাসা করলো, এই গো ইমাম মুসলিম, তোমাদের দেখে আমরা শিখবো, তো এই ঘোড়ায় চড়ার সময় তো এই দোয়াটা কেউ পড়ে না, তো তুমি ঘোড়ায় চড়ার সময় ইন্না লিল্লাহ দোয়াটা কেন পড়লা? এবার বসলে বলে, এই ধোঁকাবাজেরা, ওয়াদা খেলাপকারীরা, তোরা বসে আমি বসতে কিছু পারি নাই, আমি জানতে পারি না। যখন হুজুর ঘোড়ায় চাপতে যাচ্ছিল বাবা, ওনার কাছে যে তালওয়ারটা ছিল সেটা টান মেরে বাবা তারা বার করে নিল। আর তালওয়ারটা যখন বার করে নিল, তখন উনি ইন্না লিল্লাহ দোয়াটা পড়ল। এই জন্য তালওয়ারটা আমার কাছে ছিল, আমার ভাইয়ের মতো কাজ করছিল। তালওয়ার যখন চুরি হয়ে গেল, আমার বিপদ আসতে বাধ্যা, আর দেরি নাই। এটা একটা ভাববার বিষয় যে তালওয়ারটা ছিল, আত্মরক্ষা করছিলাম, তবে ঘোড়ায় চড়ার সময় যখন আমার তালওয়ারটা চুরি করে নিল, হাত পায়ে নিয়ে কি করে লড়াই করব, আমার বিপদ। এই বিপদের সময় দোয়াটা পড়তে হয়। যাই বাবা, নিয়ে গেল ইবনে জিয়াদের দরবারে, নিয়ে গেল। বলে, হুজুর এই দেখেন, এই সেই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আবিবের বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করে আনা হলো। বলে, ঠিক আছে। এবার তাকে জিজ্ঞাসা করলো যে, বলো তোমার নাম ইমাম মুসলিম? বললে, হ্যাঁ। তোমার কারণে দেশে দুইটা দল পয়দা হয়েছে, একটা হলো হুসাইনের দল, আর একটা হলো ইয়েজিদের দল। যা হবার হয়েছে, তবে একটা কথা, এবার তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দাও। ইমাম মুসলিম বলে, প্রশ্নটা কি? বলে, প্রশ্ন হলো যে ইমাম হুসাইনকে তোমাকে ছেড়ে দেওয়া লাগবে, আর ইয়েজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নিতে হবে। যদি মানো তবে ভালো, আর যদি না মানো, এবার তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। কি করবেন তিনি? আমরা হলে হয়তো ভয় ভক্তি করতাম। আমার ইমাম মুসলিম বললেন, অসম্ভব, আমি হোসাইনকে ছাড়তে পারবো না। পারবে না? বলল না। চিন্তা ভাবনা করে দেখো, মরণ জীবনের ব্যাপার। বলে, মরণ দেখে ডরাই না। আরে গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। अल्लाह अकबर, अल्लाह अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या अली।
ইয়া আলী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। এই বাবারা মায়েরা, ইবনে জিয়াদ দেখলো এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। একটা রাত্রি জেলে রাখলো, যে জেলের মধ্যে সারা রাত্রি ধরে তুমি সিদ্ধান্ত করো, ভাবনা চিন্তা করে আগামীকাল বেলা 10টার সময়তে তুমি এর ফয়সালা দেবে। মা বোনেরা গো, আমার ফাতেমার ঘরের বেটারে মা, এবার তাকে জেলে ভরে দেওয়া হলো। এবার জেলে ঢুকে সারা রাত্রি ধরে আল্লাহর তবেশা করে, ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা, আর মনে মনে চিন্তা করে মাওলা গো, আজকের রাতটাই হলে আমার জীবনের শেষ রাত, আর বুঝি রাত পাওয়া যাবে না। আয় আল্লাহ, আমার ইবাদত তুমি কবুল করো, আমার সেজদা তুমি কবুল করো আল্লাহ। কেননা আগামীকাল বেলা 10টার সময়তে আবার আমাকে জিজ্ঞাসা করবে, হোসাইনকে ছেড়ে দাও। এবার আমি ছাড়বো না, তখন তারাও আমাকে ছাড়বে না। কাজে আমার আর কোনদিন আল্লাহ নামাজ পড়া হবে না, আর তোমাকে সিজদা করা হইবে না। এইভাবে গোটা রাত কাটে গেল ইবাদতের মাধ্যমে। যখন রাত পার হয়ে গেল, সকাল হলো, আবার বের করে আনা হলো। আবার জিজ্ঞাসা করছো, বলো গোটা রাতকে চিন্তা ভাবনা করেছো? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, হোসেনকে ছাড়বে কি ছাড়বে না? তখন এবার ইমাম মুসলিম বলল, হ্যাঁ আমি রাজি আছি, ইমাম হোসেনকে ছেড়ে দিতে আমি রাজি আছি। বলে এই রাজি যদি কালকে থাকতে, তাহলে তোমাকে জেলে থাকতে হইতো না। আমার ইমাম মুসলিম বলে, আমাকে বলে শেষ করতে দাও, আমি হোসাইনকে ছেড়ে দেব বলেছি, আরো কথা আছে। বলল কি কথা? বলে শোনে রাখো, জেনে রাখো, মনে রাখো গো, আমি হোসাইনকে ছেড়ে দিতে পারি, তবে একটা জিনিস আমাকে দিয়ে দেখাতে হবে। কি? বলল হোসাইনের বাবার মতো বাবা, মায়ের মতো মা, নানার মতো নানা, নানির মতো নানি, এ দুনিয়াতে কার আছে আমাকে একবার দেখাইতে হবে। দেখাতে যদি পারো তবে আমি হোসাইনকে ছেড়ে দেব। এই তো কথায় পেঁচ লেগে গেল। বাবা হোসাইনের নানার মতো নানা দেখাইতে পারবে কেউ? পারবে না। বাবার মতো পারবে না, মায়ের মতো মা দেখাতে পারবে না, ভাইয়ের মতো ভাই হ্যাঁ দেখাতে পারবে না, মামু খালাদের মতো মামু খালা দেখাতে পারবে না। বললো দেখাতে পারবো না। বলে দেখাতে যখন পারবা না, আমার শেষ ভাষণটা শুনে নাও, আমিও হোসেনকে ছাড়তে পারবো না। পরিষ্কার হিসাব। ছাড়তে পারবে না বললো না। আচ্ছা ঠিক আছে, ছাড়তে যখন পারবে না, মওতার জন্য তৈরি হয়ে যাও, মরণের জন্য রেডি হয়ে যাও। এবার ইবনে জিয়াদের অর্ডার হয়ে গেল। বাবা কি অর্ডার হলো? এবার অর্ডার হলো, একে কতল করে ফেলো, পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদের উপর তুলে তাকে শহীদ করে দাও। আমার ইমাম মুসলিম প্রাণের ভিক্ষা চাইনি। শহীদ করো না, জানে মেরো না, এমন কথা তিনি বলেন নাই বাবা। তবে তিনটা কথা বলেছিল। কি তিনটা কথা শুনেলেন? বলল আমাকে যখন তোমরা শহীদ করে দিবা গো, তিনটা কথা আমাকে বলার সুযোগ দাও। বলে বলে নাও। বলে এক নম্বর কথা হলো, এই দেশে আসার পরে আমার চাচাতো ভাই হোসাইনকে আসার জন্য একটা আমি চিঠি লিখেছি, আসবে, মনে হয় বেরিয়ে গেছে, তোমরা একটু বারণ করে দিও উনি যেন আর না আসে। নাম্বার 2, এই দেশে আসার পরে আমি 700 টাকা দেনা করেছিলাম, আমাকে তোমরা কতল করে দিবা। ওই দেনাদার কারা হাসরের দিনে দেনা চাইবে, তাই আমার তরফ থেকে তোমরা দেনাটা মিটাইয়া দিও গো। নাম্বার 3,
আমাকে যখন শহীদ করে দিবা, শহীদ করে দেওয়ার পরে আমার জানাজার নামাজ পড়ে আমাকে তোমরা মাটির নিচে দাফন করে দিও। এই তিনটা দাবি রাখলো। এরা উত্তর কি দিল? এরা বলে ইমাম মুসলিম শুনে নাও, তোমার দাবিগুলা সবই মেনে নিলাম, একটা দাবি আমরা মানব না। বলে কোনটা? কোন দাবিটা মানবা না? বলে একটা দাবি মানব না, সেটা হলো তোমার জানাজার নামাজ পড়ব না। আবার নবীজি বলেছে, বাবা কেউ যদি জানাজার নামাজ পড়ে একটা উহুদ পাহাড় বরাবর আল্লাহ নেকি দেয়। আবার 3 চল মাটি দেবে, একটা উহুদ পাহাড় বরাবর আল্লাহ নেকি দেয়। তাহলে এজিদের দল কত বড় পাপী ছিল এবার বুঝলেন বাবা। তারা বলল সবই করব, দেনা মিটিয়ে দেব, কিন্তু তোমার জানাজা পড়ব না, তোমাকে দাফন করব না। উনি বলে আমার বলা কর্তব্য আমি বললাম, এবার তোমরা যেটা ভালো হয় করো। দুটা হাতকে বেঁধে নিয়ে বাবা গো পাড়ার শেষে ঘরের ছাদে নিয়ে গেল। দোতলা ছাদের ওপর তুলে ওনাকে শহীদ করবে। ইবনে জিয়াদের অর্ডার হয়ে গেছে গো, শহীদ করবে, রেডি হয়ে গেছে। আমার ইমাম মুসলিম বলল, ভাই রে আমাকে তোমরা শহীদ করে দেবা, আমার মাথাটা তোমরা এক তালবারের নিচে নামিয়ে দেবা। দাও, আমি প্রাণের ভিক্ষা চাইব না, তবে একটা কথা বলবো, সেটা হলো যে আমাকে বড় পিয়াসা লেগেছে গো, এ দুনিয়া থেকে চলে যাব, একটু পানি পান করা। একটু পানি দাও না ভাই। তারা বলল পানি দেব না, যেহেতু তুমি এজিদকে মানো না, পানি দেব না। আর একজন বলে, দেখ রে এখানে এজিদ নাই, ইবনে জিয়াদ নাই, আমরাই আছি, একটা তালবারের বেশি দুটা লাগবে না, এখনই মানুষটার মাথাটা নিচে নেমে যাবে। পানি তো চেয়েছে, আর তো কিছু খেতে চায়নি, যেতে চায়নি, একটু না হয় পানি দিয়ে দে বাবা। দয়া হলো, একটা লোটা পানি নিয়ে এসে তার হাতটার বাঁধন খুলে দিয়া পানি দিল। পানির লোটাটা নিয়ে মুখের কাছে নিয়ে যাচ্ছে বাবা, পানির লোটাটা মুখের কাছে নিয়ে যাচ্ছে গো। আওয়াজ হলে বা মুসলিম রে, পানি তোমার হাতে থাকলেও এ দুনিয়ার পানি তোমার কপাল থেকে আমি আল্লাহ তুলে নিয়েছি। এটা একটা ভাববার বিষয়। পানি রে বাবা, পানি। পানির লোটাটা মুখে লাগিয়েছে। এবার ওই যে তোর বাড়িতে ঠোঁটটা কেটে গিয়েছিল শুনলেন বাবা, ওই কাটা ঠোঁটটা পানিতে বাবা যেমন ঠেকে যাওয়া, অমনি জানে জ্বলন শুরু হয়ে গেল, আর বন্ধ রক্ত চালু হয়ে গেল। এরা দাঁত মোবারক জানে খুলে বর্তনে পড়ে গেল। ও বাবা, পানির কালার জানে লালে লাল হয়ে গেল। আর তারা নবী ঘরের সন্তান, তারা কে ফতোয়া কম জানত। বাবারা চিন্তা করলো এই পানি কালার নষ্ট হয়ে গেছে, রক্তের আকার ধারণ করেছে, এই পানি পান করা জায়েজ হইবে না। এই পানি আর পান করা যাবে না, রক্তের মতো হয়ে গেছে। পানির লোটা ফিরিয়ে দিল, ভাই নাও, এ দুনিয়ার পানি আমার কপালে নাই, মুখে থেকেও পানি পান করা গেল না। পানির লোটা ফেরত দিয়ে দিল, আর পানি পান করা হলো না। মদিনা, ওই মদিনার দিকে মুখ করে একটু দোয়া করে নিল বাবা। দোয়া করে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জাল্লাদের এক ঘরের চাঁদে তুলে বাবারে এসা জোরে তালবার মারল রে মা, একই তালবারে এই মাথাটা কেটে জানে গুম করে ছাদের উপরে পড়ে গেল। মাথাটা ছাদের উপর পড়ে গেল, রক্তের বন্যা যেন বইতে লাগলো। ছাদের ডেম দিয়া
গলা কাটা রক্ত গোলা বৃষ্টির পানি যেমন পড়ে ওই রকম বাবা পড়তে আরম্ভ করলো। ও বাবা গো, ও মায়েরা, এবার ওই লাশটা ধড়পড় ধড়পড় করে, কিন্তু তাদের দিলে দয়া হলো না রে বাবা। ওই লাশটাকে তুলে ছাদ থেকে তারা নিচে ফেলাইয়া দিল। ছাদ থেকে নিচে ফেলাইয়া দিল। একবার বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে তারা জানাজা পড়ল না, তারা একটু দোয়া করলো না, তারা কবরের ব্যবস্থা করলো না। এইভাবে ছাদ থেকে ফেলাইয়া টুকরা টুকরা করে দিয়েছে বাবা। এত বড় পাপের দল ছিল বাবা ইজিদের দলেরা। এমনি করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনো শহীদ হয়ে গেল। আমার মুসলমানেরা, এই আমার ভাইয়েরা বোনেরা, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফে দরবার করে কাঁদছে রে বাবা, যে আমার লালের জন্য একটু কেউ দোয়া করলো না। আমার মা বোনেরা গো, যত কথা বাড়বে ততই দুঃখের বয়ানটা চলে আসছে রে বাবা। এবার ওই দুঃখের বয়ান, ছোট ছোট বাচ্চাদের বয়ান এবার আপনাদের সামনে তোর ধরো টাইমের মধ্যে বাবা। তবে বাবা রে, একটা কথা বলবো বাবা, আমার শেরে খোদা আলেম মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উকাইলে হযরত জাফরে চোখের পানিগুলো একটু মোছানো যায় না। ও মুসলমানেরা, আমার মা বোনেরা, আমার ফাতেমার চোখের পানি একটু মোছানো যায় না রে বাবা। ও বাবারা, এই মাহফিলের ভিতরে পাঁচটা খোদার বান্দাকে বলবো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ আর এবছর হবে না, এবারে শেষ হয়ে গেল, পরেরটা আপনাদের সামনে তুলে ধরবো। ও বাবা, আমার মায়েরা, আজকের দিনে যদি পারেন 500 টাকা করে টাকা নবীর মাদ্রাসার জন্য, বাপ মার জন্য, 5টা ব্যক্তি যদি পারে আপনারা দান করবেন। আমার ইমাম মুসলিমের ওয়াস্তা দিয়া আল্লাহর কাছে একটা দোয়া করব। এখানে যারা বসে আছেন আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার যুবকেরা রে, আমার মা খালা বোনেরা, এই কমিটির ভাইয়েরা, কেউ যদি দেয় একবার দেখেন দেখি 500 টাকা আমার ইমাম মুসলিমের নামে দেবে, আর আপনার বাপ মার জন্য দোয়া হয়ে যাবে। ইসলামকে বাঁচাবার জন্য তারা নিজের জীবনটা দিয়েছে, আমার হোসাইনকে বাবা ছাড়ে নাই। আছে বাবা কোন আল্লাহর একটা বান্দা, কোন যুবক আছে বাবু 500 টাকা আল্লাহর রাহে নবীর ঘরের জন্য আর ইমাম মুসলিমের মহব্বতে যদি কেউ একজন ব্যক্তি পারেন, একটু উঠে আসে বলেন যে হেলাল রে, আমি 500 টাকা আমার মরা বাপকে, মায়ের নামে বা দাদার নামে, ছেলের নামে আমি দিলাম নবীর মাদ্রাসায়। কোফার মাঠে সদকান্দরা জোরে বলে সুবহানাল্লাহ। ওরে রাস্তায় রাস্তায় তুমি তো ভায়া ফিরে ফিরে তাকায় রে, কোফার মাঠে কান্দরা। আয়েশা পারভিন 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো। মা বোনেরা, এই বাচ্চা বাচ্চার হাত দিয়ে এমনি করে পাঠিয়ে দেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত বহাল সকাল হল, রাত বহাল সকাল হল, কোভার বাজা দেখতে পায়, দুই ভাইতে কথা বলে, হায় আল্লাহ আর কোথায় যায়, হায় আল্লাহ আর কোথায় যায়, তাই ধীরে ধীরে তারা নদের ধীরে 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 নদের ধীরে গাছের তলাতে লোকায় রে, কোফার মাঠে কান্দে রে। সারা রাতের দৌড়ে দৌড়ে, সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ফুলে যায়,
আরে পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লোকায় রে, কোফার মাটি শুধু কান্দে রে। আর একটা মেয়ে পানে নিতে, একটা মেয়ে পানে নিতে আসে ঝরনা রোজ এনে কোটে। হঠাৎ করে দহিলাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে তোদের এমন জায়গা নিয়ে যাবয়া, মন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে, কোফার মাটি কান্দে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ঘটনা আছে বাবা, কি ঘটনা শোনালে? ওই যে বদরে হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলে ভরা হয়েছে, আর বলেছিল তোমার তালা খুলবে না, ইমাম মুসলিমকে যতক্ষণ শহীদ করতে না পারে তোমার তালা খুলবে না, এই কথা বলে ভরা ছিল, মনে আছে তো? এবার গিয়ে তালা খুলল, তালাতে চাবি দিয়েছে রে বাবা। আর যেমন চাবি দেওয়া হযরতে হানি জানে চোর চিৎকার করে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাবিওয়ালা বলল ভাই ব্যাপার বুঝলাম না, তোমাকে দেখা হলো সালাম করলে না, কালাম করলে না, ইন্না লিল্লাহি কেন দোয়াটা পড়লা? উনি বলে ভাই রে, আমাকে যখন জেলে ভরা হয় আমাকে বলেছিল ইমাম মুসলিমকে শহীদ না করা পর্যন্ত তোমার জেলের তালা খুলবে না। আজকে যখন তালা খুলে গেল আমার মনে হয় হুজুর আর জগতে বেঁচে না, উনি শাহাদাত বরণ করেছে, ওই কারণে দোয়াখানা পড়েছি, এই কারণে দোয়া পড়েছি। তখন চাবিওয়ালা বলল ঠিক আছে ভাই, আমার তো জানা ছিল না, তবে তোমার দোয়াটা পড়া কামে লেগে গেছে। উনি আর দুনিয়াতে নেই, ওনাকে ঘরের ছাদে তুলে শহীদ করে দেওয়া হয়েছে। এ বাবা, এবার ওনাকে জেল থেকে বার করে নেওয়া হলো। আমার মায়েরা গো, অপরাধ কিছুই তিনি করেননি, খালি ইমাম মুসলিমকে বাড়িতে একটু থাকতে দিয়েছিল, এটাই অপরাধ বলছে। এবার বার করে নিয়ে গিয়া ইবনে জিয়াদের সম্মুখে হাজির করা হলো। বলো হুজুর এবার কি করবো বলে? এবার হাত দুটাকে বেঁধে বাজারের দিকে নিয়ে গেল রে বাবা, আর বলল একে বাজারের মধ্যে নিয়ে গিয়া যেখানে লোকজনের ভিড় ভাড় বেশি ওইখানে একে শহীদ করে দাও। এবার বাজারে নিয়ে গিয়া একে শহীদ করবে। ওরে হাতটাকে বাড়িয়ে বলেছিল দোকানদার ভাইরা, ও বাজারের ভাইরা, আমাকে একটা তোমরা তালোয়ার দিতে পারো, আমি খালি হাতে যুদ্ধ করব কি করে? আমার হোসাইনের নামে লড়াই করব, একটা তালোয়ার কেউ আমাকে দাও। একটা তালোয়ার বাজারের লোককেও দিল না। উনি বলল তালোয়ার যখন তোমরা দিলা না, আমাকে একটা লাঠি গোলা দাও, দোকানের লাঠি গোলা একটা দাও, কেউ দিল না। তারপরে তিনি বলল হাই রে, ওরে মুসলমান তোরা কেমন মুসলমান রে, একটা তালোয়ার দিলি না, একটা লাঠি দিলি না, তো আমাকে একটা উটের হাড্ডি গালা দে, একটা উটের হাড্ডি গোলা দে, তাও ওটা হাতে করে কমসে কম আমি লড়াই করব। কেউ দিল না। আমার মা বোনেরা ভাইরা, কেউ যখন দিল না, তখন বাজারের মধ্যে বাবা এবার তাকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বাবা এই বাচ্চা দুটো মা, একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো 6 বছর, একটার নাম হলো মোহাম্মদ, একটার নাম হলো হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা জানতে পারলেন
ছেলে দুটোর বাবা শহীদ হয়ে গেছে। ছেলেরা এখনো জানে না ছেলে দুটো কোথায় আছে জানেন? ওরে মায়েরা রে, কাজী সারার বাড়িতে বাচ্চা দুটো ঘুমিয়ে আছে রে বাবা। এবার ইবনে জিয়াদকে বলল, শোনো, ইমাম মুসলিম তো ঘরের ছাদে তুলে শহীদ করা হলো, কিন্তু তার যে দুটো বেটা এনেছিল ওই বেটা দুটার ব্যবস্থা যদি এখন থেকে না নেন, তাহলে ওই বেটা দুটো জঙ্গল জোড় পাহাড় পর্বতে লুকিয়ে চড়িয়ে তারা বড় হবে, আর বড় হওয়ার পর বাপের বদলা স্বরূপ আপনাকে হত্যা করবে। বলল ঠিক আছে। জিয়াউল, সুবহানাল্লাহ, ট্রাক্টরওয়ালা। আরে বাবা, এখানে আসিয়া 500 টাকা দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করি খোদা জিয়াউলের তরে সঙ্গে করে দিই আমার শেরে খোদার সাথে। নারে তাকবীর, নারে রিসালাত। জিয়াউল হক ট্রাক্টরওয়ালা 500 টাকা দান দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন। আমার বাবারা মায়েরা, এবার কি করলো রে বাবা শোনেন। বেরাদারান ইসলাম, ওই ছেলে দুটো কোথায় আছে, কার বাড়িতে আছে, কেউ তো জানে না। ইবনে জিয়াদ আবার এলান করে দিল গোটা শহর জুড়ে যে ওই বাচ্চা দুটোকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে, মা বোনের শুনবেন, মা ভাইরা, ওই ছেলে দুটোকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে, চপিয়ে রাখবে, আমি ইবনে জিয়াদ তার বাড়ি ঘর কিছু রাখব না এবং তাকেও বাঁচিয়ে রাখব না। এই বলে বাবা এলান করে দেওয়া হলো। এবার ওই বাচ্চা দুটা যার বাড়িতে নাই, তার কোনো ভাবনা নাই, কোনো চিন্তা নাই রে বাবা। কিন্তু যার ঘরে শুয়ে আছে তার চোখে ঘুম নাই। স্বাভাবিক যে আমার বাড়িতে তো নাই, যার বাড়িতে আছে তার চোখে ঘুম নাই। যে আল্লাহ আল্লাহ, আমার বাড়িতে তো ছেলে দুটো আছে, যদি জানতে পেরে যায় আমার কি হবে সেটা পরের কথা, কিন্তু বাচ্চা দুটোকে আমার চোখের সামনে তুলে নিয়ে গিয়া ওর বাবার মতো করে মাথা কেটে নেবি, আমি সহিতে পারবো না। কি করলো কাজী সাহেব? রাতের বেলায়, রাত দুপুর বেলায় এক পা দুপা করে বাবা গেল কোথায়? ওই বাচ্চা দুটো শুয়ে আছে যেথায়, ওইখানে গেলেন। সালেহা বিবি 200 টাকা আর আংটি দিয়েছে বাবা। সালেহা বিবি 200 টাকাও দিয়েছে, একটা আংটি দিয়েছেন। ওগো খোদা দয়াময়, এ দয়া যে করিয়া সালেহার দানলেন কবল করিয়া। এমনি তারা 10, 20, 50, 100 করে অবস্থা 5টা হয়েছে না 6টা? কি নাম? হেলো মমিন 1 বস্তা, সাইদুল 1 বস্তা। দুনিয়াতে আসার হয় মোবার সেরা। ওই পিছন দিকে যাও, 5টা বস্তা নিয়ে আসো। আর দুজনেই, এই দুইটাই ভলান্টিয়ার, আর নাই। তার টাইমের বাবা গেল। দোনো ছেলে ঘুমিয়ে আছে, দোনো ছেলে ঘুমিয়ে আছে বাবা। এবার দোনো ছেলের কাছে গিয়ে বসলো। কলম আছে তো? এই কলম আছে? আচ্ছা, 5 বস্তা তুমি নিয়ে এসো এখান থেকে। ভিতরে যাও, দে তো বাবু 5 বস্তা সিমেন্ট আল্লাহর নবীর ঘরের জন্য। একটা গায়ে হাত দিয়েছো বাবা। দোনো ছেলে জানে বাবা, জেগে উঠলো, মনে করেছে আব্বা বুঝি আমাদের এসেছে। এবার তাকিয়ে দেখছে আব্বা নয়, যে বাড়িটাতে থাকে ওই বাড়ির মালিক কাজী সাহেব। চাচা, এত রাতে তো কোনোদিন আমাদের বাড়ি আসেন না গো চাচা, আমাদের ঘরে আসেন না, আপনার চোখে পানি দেখে নাই, কি ব্যাপার হলো চাচা? আমার আব্বা কবে আসবে গো? বাচ্চা কালে মাকে হারিয়ে এতিম হয়ে গেছিলাম চাচা, আমার আব্বা কবে আসবে বললো বাবারে তোর আব্বা আর কোনোদিন আসবে না, আর কোনোদিন তোর আব্বাই আসবে না। কেন? বলল এই গাদ্দারেরা ইবনে জিয়াদের ওয়ার্ডারি তোর বাবাকে শহীদ করে দিয়েছে রে, তোর বাবাকে শহীদ করে দিয়েছে রে বাবা।
পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদে তুলে শহীদ করে দিয়েছে। যেমন বলা 8 বছরের ছেলেটা আব্বা গো বলে ওইখানে জানে অজ্ঞান হয়ে গেল। একটু পানের ছেটা মারলো, জ্ঞান ফেলল। বলে চাচা গো, আমার আব্বা যখন শহীদ হয়ে গেছে চাচা, একটা কাজ করেন। বলল কি? এই রাতের বেলাতে আমার আব্বার কবরখানা একটু জিয়ারত করব গো, আমার আব্বার কবরে গড়ে গিয়ে কাঁদবো গো। আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না, তারা হলো জিন্দা। হয়তো কথা বলবে না, কিন্তু আমাদের কথাগুলা শুনবে গো। আমার বাপের কবরখানা জিয়ারত করব। ওই বাড়ির মানুষটা কাজী সাহেব বুকখানে নিয়ে বলে, বেটা তোর বাপের কবর থাকলে না নিয়ে যাব। বলে কেন? বলে এরা জানাজা পড়ে নাই, এরা দোয়া করে না, এরা তোর বাপের কবর দেয় না। ওরে বাবা, তোর বাবাকে তো কবর দেয় না। আবার নতুন করে এলান করেছে, প্রচার করেছে, এবার তোরা কো অ্যারেস্ট করবে, তোরা কো গ্রেফতার করবি, তোরা কো ধরার জন্য এলান করেছে রে বাবা। ওই কারণে আমি তোরে ঘুম ভাঙায় দিলাম। আর তোদের ঘুমানো হবে না, আমার বাড়িতে আর তোদের থাকা হবে না, তোরা কো ধরে নিবে। চাচা তাহলে কি করব বলেন? বলো তোরা রাতারাতি মদিনায় চলে যা, প্রাণে বেঁচে যাবি বাবা। চাচা গো, মদিনা যে যাব, মদিনা তো এই পাড়া ওই পাড়া রাস্তা নয়, অনেক লম্বা রাস্তা। আমরা ছোট ছোট ছেলে এত রাতে মদিনায় কি করে যাব চাচা? কাজী সাহেব বলল, বাবা শোনো, ইরাক দেশের একটা জায়গা বলে সে বাবুল ইরাকাইন থেকে একটা দল যাবে মদিনা। ওই দলটার সাথে মিলে চলে তোমরা মদিনায় চলে যাও, তবে তোমরা প্রাণে বেঁচে যাবা। চাচা, বাবুল ইরাকাইন কোনটাকে বলে তাও তো আমরা চিনি না, ছোট ছেলে। বলে আচ্ছা ব্যবস্থা করে দিচ্ছি। কাজী সাহেব তার বেটাকে ডাকলো, আসাদ রে, আজকে একটা রাতে, এত রাতের একটা নবীর সুন্নত পালন কর রে বেটা। আসাদ কাজী সাহেবের বেটা উঠে আসলো। আব্বা কি খবর? বলে এই ছেলে দুটাকে ওই বাবুল ইরাকাইনে নিয়ে যা, ওইখান থেকে একটা দল যাবে মদিনা, ওই দলটার সাথ ধরিয়ে দিয়ে চলে আয়, তবে তারা প্রাণে বেঁচে যাবে। ওই লোকগুলার সাথে মিলে ঝুলে মদিনায় চলে যাবে রে। বেটা রাজি হয়ে গেল। দুই ছেলেকে এটা আদর করে, সোহাগ করে, চমকে কাজী সাহেব দোনো ছেলেকে বাবা এবার বিদায় দিল। আহা রাবিয়া বাবা, আরে বাবা এই দেখেন কত নেককার ছিল। এই ছিল কিনা দেখেন বাবার নোটে বোঝা গেল 500 টাকা দিল রাবিয়া তাহার নাও, এই দান করে করলো আখেরাতের কাম। সুবহানাল্লাহ। 500 টাকা সবানে আসবেন, 1 বস্তা সিমেন্ট, সোবানের বই 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ আফসারুল 1 বস্তা সিমেন্ট। তাহলে আগের 5 আর এখনকার টোটাল হলো 3, হলো 8 বস্তা, হলো এখনো 10 বুঝেনি। আর 10 না হলি লস। আর দুটা দিয়ে 10 করেন। তাড়াতাড়ি ডানে বাম দিক থেকে তাড়াতাড়ি এসে বলেন, বাবা গো আপনাকে সিমেন্ট কিনতে যেতে হবে না। মা বোনের আর সিমেন্টের বাজার ধরে কমিটির হাতে টাকাটা ফেলে দিস মা, তাহলে তোর সিমেন্ট দেওয়া হয়ে গেল, হ্যাঁ নেকি হয়ে গেল। কি বলছিলেন বাবা? বলল চলো ওই দলটার সাথ ধরিয়ে দেব। এই বলে ছেলে দুটাকে বিদায় করা হলো। কাজী সাহেব বলে, বাবা মদিনায় যদি আল্লাহ তোমরাকে পৌঁছায়, আমার সালাম নবী রওজায় দিও।
এই কথা বলে কাজী সাহেবের বাড়ি থেকে ওই 8 বছরের আর 6 বছরের ছেলে দুটো, বাবা আমার মা ফতেমার ঘরের 2 সন্তান গো, বেরিয়ে চলে গেল। কাজী সাহেবের বেটা আসাদ সাথে করে নিয়ে যাচ্ছে। এবার নিয়ে গিয়ে বাবা পৌঁছাবে, কিন্তু কপালে আসলে কষ্ট লেখা আছে বাবা। এবার যাচ্ছে তো ওইখানে একটাও লোক নাই, যে লোকগুলা সাথ ধরে যাবে ওইখানে যাচ্ছে তো ফাঁকা, একটা লোক নাই। ছেলে দুটো বললে, ভাই আসাদ ভাই, কি ব্যাপার? তোমার বাবা বলে এখান থেকে একটা দল বলে মদিনায় যাবে, আমরা আশা করে ঘুম ভেঙে এত রাতে আনো যে তাদের সাথ ধরে চলে যাব, কিন্তু কই একটাও তো লোক নাই। আসাদ বলল, দেখো আমার বাবা মিথ্যা কথা বলেনি, হয়তো আমাদের উঠতে আসতে একটু দেরি হয়ে গেছে। তাহলে এখন উপায় হলো একটাই, যে ওরা তো হেঁটে হেঁটে গেছে, তোমরা একটু দৌড়ে দৌড়ে যাও, আর দৌড়ে গিয়ে ওই দলটা সাথ ধরে তোমরা মদিনায় চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আসাদ ঘুরে চলে গেল বাড়ি, আর এই 2 ভাই দৌড়তে লাগলো বাবা। সারা রাত্রি দৌড়াচ্ছে, সারা রাত্রি দৌড়ালো, ছোটটা পড়ে যায়, বড়টা এসে তুলে নেয়, গা হাত পা ভুলে গেছে। কখনো গাছে ধাক্কা লাগে, পাহাড়ে ধাক্কা লাগে, এই করতে 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 বাবা রাত পার হয়ে গেল। রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল, আর চলা যায় না। 2 ভাই রাস্তার এক পাশে বসে গেল। ছোট ভাইটা জিজ্ঞাসা করছে, দাদা গা হাত পা তো ফুলে গেল, ঘুমাইনি, আরাম করিনি, তা আমরা যে সারা রাত দৌড়াইলাম, তা আমরা কত দূর এলাম, কত কিলোমিটার আসলাম? বড় ভাই বলছে, এটা এত বলতে পারবো না ভাই, কত যে আনো আর কোন এলাকাতে যে আছি তা তো কিছু জানি না। ওই যে একটা লোক আসছে, এই লোকটাকে জিজ্ঞাসা করবো, আবার ভয় লাগছে, জিজ্ঞাসা করতে যাবো তো ফের আবার ধরে আনা লাই। দেখা যাক। লোকটা এলো, জিজ্ঞাসা করে, চাচা গো এই দেশটার নাম কি? লোকটা গম্ভীর স্বরে বলল, এই দেশটার নাম হলো কুফা। ছোট ভাইটা বড় ভাইকে চাপড়ে ধরে নিয়েছে, যে দাদা গো এত সারা রাত্রি দৌড়াইলাম, গা পা ফুলে গেল গো, আর ওই ঘুরতে 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 ওইখান করে এসে পৌঁছালাম গো, এখনো কুফার বর্ডার পার হতে পারলাম না। এত দৌড়ালাম, কুফাই পার হতে পারেনি, নিশ্চয় কপালে কষ্ট আছে। তাই ওইখানে বসে বসে বাবা 2 ভাই কাঁদছে, মা নেই, বাবা নেই, একটা মার পেটের বহিন আছে, তাও মাক্কাতে আছে। 2 ভাই বসে বসে কাঁদছে বাবা। মা বোনেরা, ও ভাইরা, কাল বলেছিলাম, ইশারা দিয়েছিলাম, ওরা 2 ভাই কাঁদছে, তারা এতিম, আর এতিমেরা যখন কাঁদে তখন আল্লাহর আরশের পায়া হিলে। এতিমেরা যখন কাঁদে আল্লাহর আরশের পায়া হিলে। তাই গজলটা বলছি, আপনারা একটু শুনুন। ওই 2 ভাই মা হারা বাবা হারা ছেলেরা বসে রাস্তার ধারে, এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দিয়া যায়, খোদা তাআলা দেখতা মাও ফারেশতাদের, তাই তো কয় ফারেশতাদের, তাই তো কয় ওরে তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া
পায়া হেলে রে বাবা। এই 3 লাইনের ছোট্ট গজল আমি আগেই বলেছি, গজল বলে সময় পাস আমি করব না, আমার জীবনই তো শেষ হবে না। তো বাবারে আপনারা একবার দান দিয়েছেন, দোয়া করেছে, আবার দিয়েছেন, দোয়া করেনি, দোয়া করে দেবো। আমার মায়ের আংটি খুলে দিচ্ছে, 200 টাকা 500 টাকা করে দান করছে। ও বাবা, এই বাচ্চা দুটার নামে এই গজলটা বলতে বলে 3-4 মিনিটের মধ্যে যদি পারেন বাবা, একটা করে নগদ কোরআনের হাদিয়া, 100টা করে টাকা, আমার মায়েরা 5টা আর আমার ভাইয়েরা 5টা, যদি পারে 1000 টাকাতে মাদ্রাসা 3 তালা হবে না, কিন্তু আপনাদের মনটা বোঝা যাবে যে সত্যি ছেলে দুটোকে কত ভালোবাসেন, তারা এত কষ্ট। পারা যাবে মা 100টা টাকা একটা কোরআনের হাদিয়া মনে করে, যদি পারে তাড়াতাড়ি করতে হবে, দেরি করা যাবে না। আমার মা এরা আগে দিতে পারে না আমার এই যুবকের আমার ভাইয়েরা দিতে পারে, 100টা টাকা দিতে বাবু। কত মোবাইল চার্জার উড়িয়ে যাচ্ছে, চাই তো করে ফুরিয়ে যাচ্ছে, 100টা টাকা আমার মা ফতেমার ঘরে এই 2 এতিমের নামে যদি বিসমিল্লাহ বলে আমার হাতে দিতে পারেন, আমি কমিটিকে জমা করে আপনার জন্য না হলে গজার বলে একটা আবার 10 সেকেন্ডের একটা দোয়া আপনাদের জন্য করে দেবো। একবার চেষ্টা করে দেখেন। হ্যাঁ বাবা, 5টা কোরআন শরীফ হাতে 100 করে যাও। কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে, রাত বহাল দিন ভোরালো, রাত বহাল দিন ভোরালো, আর তো সবাই না আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। আতল বলুন একটা বহাল দেন ভরালো, আর তো সময় না আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকত যদি পিতা মাতা, থাকত যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনা মেটে যায়, খোদার দ্বারে ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়। মাখলে মা 100 টাকা